ফেসবুকে বন্ধুত্ব থেকে ঘনিষ্ঠ সম্পর্কে, নিয়মিত ভিডিও কলে হয় আলাপচারিতা। সে সুযোগে ঘনিষ্ঠ মুহূর্তের স্ক্রিন রেকর্ড করে ফেলা হয় ফাঁদে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার কথা বলে হাতিয়ে নেওয়া হয় লাখ লাখ টাকা। মেয়ে আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, মেসেজ দিয়ে কয়েকদিন কথাবার্তা হয়। এক পর্যায়ে আমাকে ভিডিও কল দেয়। একদিনের কথা বলার সময় ও একটা মানে স্ক্রিনশট নিয়ে নেয়, ছবি নিয়ে ও একটা মানে বাজেভাবে এডিট করে ফেলে। এডিট করে মানে ওইটা আমাকে মেসেঞ্জারে দেয়, এটা আমি ভাইরাল করে ফেলবো যদি টাকা আমাকে না। ভার্চুয়াল এ যুগে অ্যাডাল্ট ডেটিং সাইটগুলো হয়ে উঠেছে হানি ট্যাপ বা ভালোবাসার ফাঁদের মোক্ষম জায়গা। বড় ব্যবসায়ী, পদস্থ কর্মকর্তা, রাজনীতিক, সাংবাদিক কিংবা সরকারি চাকরিজীবীরা এখন এ চক্রের মূল টার্গেট। ইচ্ছা অনিচ্ছায় ফেঁসে যাচ্ছেন অনেকেই। ওরা বিভিন্ন মানুষের প্রোফাইল দেখে, ওদের মূল টার্গেটটা থাকে ধনাঢ্য ব্যক্তি, ব্যবসায়ী, রাজনীতিবিদ, সাংবাদিক, সরকারি চাকরিজীবী, এরকম বিভিন্ন যে সময়ে তারা টার্গেট করে থাকে। আবার অনেক সময় দেখা যায় যে সহজ সরল মধ্যবিত্ত যারা আছে বা প্রবাসী আছে, হ্যাঁ, এইরকম লোকজনদেরকে তারা টার্গেট করে থাকে। যে মনে হয় যে তারা যদি বুঝে যে এরা খুবই ধূর্ত, যে একে টার্গেট করলে, এর সাথে বন্ধুত্ব করলে আমরা একে ভাঙাতে পারবো। এমন অপরাধের ঘটনা দিন দিন বেড়েই চলছে। বাংলাদেশের পাশাপাশি সক্রিয় ভারতের একটি প্রতারক চক্র। ফোনে সম্পর্ক করে বা সোশ্যাল নেটওয়ার্কগুলো যেগুলো আছে, ফেসবুক, টুইটার বা অন্যান্য মাধ্যমগুলো, এগুলোতে তারা যোগাযোগ করে তারা সর্বস্ব লুটে নিচ্ছে। আমরা এরকম কিছু কেস স্টাডি দেখেছি যেখানে একটা দেশীয় এবং আন্তর্জাতিক, বিশেষ করে আমাদের পাশের দেশ ভারতে, এই দুইটি গ্রুপ খুব বেশি সক্রিয়। সম্প্রতি হানি ট্যাপের বিষয়ে বেশ কয়েকটি তথ্য পেলেও পুলিশ বলছে সংবেদনশীল বিষয়গুলো জানাজানি হওয়ার ভয়ে মুখ খুলছে না ভুক্তভোগীরা, যে কারণে নেওয়া যাচ্ছে না আইনগত ব্যবস্থাও। যে এই ক্ষেত্রে যারা ভুক্তভোগী থাকে তাদের নিজেদের মান সম্মান রক্ষার জন্যই হোক বা তাদের ফ্যামিলি বাচ্চাদের জন্যই হোক, তারা টাকা পয়সা দিয়ে দেয় এবং টাকা পয়সা দিয়ে দেয় এবং টার্গেট যদি একবার বুঝতে পারে যে এর কাছে টাকা পয়সা পাওয়া যাচ্ছে, তাহলে হচ্ছে এরা কন্টিনিউয়াসলি আরও টাকার জন্য চাপ দেয় বিভিন্ন দফায়। এবং যখন কোনোভাবেই আর টার্গেট দিতে পারে না, তখন হচ্ছে ওরা তারপরে এটা সন্তুষ্ট হয়ে যায়। তো আমাদের যেটা দুঃখজনক যে অধিকাংশ সময় যারা ভুক্তভোগী তারা মানে এই জায়গাটায় পুলিশের কাছে আসছেন না, তারা অভিযোগ করছেন না, যার ফলে এই টার্গেটগুলো অধরা রয়ে যাচ্ছে। তার মতে এ ধরনের মধুর ফাঁদ থেকে রক্ষা পাওয়ার অন্যতম উপায় হলো সচেতনতা বাড়ানো। আমাদের আসলে এই যে তথ্য প্রযুক্তির যে অসচেতনতাটা আমরা ব্যবহার করছি, এইটার নিজেদের অসচেতনতার কারণে আমরা এই ধরনের ফাঁদে, যে হানি ট্র্যাপ এটাকে বলা হয়, যে এটা হানি ট্র্যাপের একটা আধুনিক ভার্সন, এই জায়গায় আমরা ফাঁদে পা দিচ্ছি। তাহলে এই জায়গাটা আসলে আমাদের মানে বিশেষ করে ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে আমাদের আরও সতর্ক হওয়া উচিত। কোনো অপরিচিত আইডি আসলেই তাকে অ্যাড না করা, যাচাই বাছাই করা, বা তার সাথে কনভারসেশনে না যাওয়া, বা কনভারসেশনে গেলেও কোনো ভিডিও ফোনে না যাওয়া, হ্যাঁ, বা অন্তরঙ্গ মুহূর্ত এরকম তৈরি না করা। তো এইটা খুবই জরুরি। হানি ট্যাপের মতো ঘটনা ঘটলে ভয় না পেয়ে পুলিশের সহযোগিতা নেয়ার পরামর্শ দিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। শামীম হোসেন শামন, প্রিয় বাংলা নিউজ 24।